আপনারা কেমন আছেন ভাই বোনেরা? আমি ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আমি এখন গরুর মাংস চড়াবো, হাতে মেখে হাতে মেখে চড়াই দেবো। আপনারা দেখেন, একসাথে হাতে মেখে চড়াই দিচ্ছি। আমি প্রেসার কুকারে রান্না করব, মাখায় মুখায় এই জন্য চড়াবো। আমি দিয়ে দিলাম তেল। আমি পেঁয়াজটা এর মধ্যেই দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে দিলাম প্রেসার কুকারে। এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম মাংসের মধ্যে। আদা রসুন বাটা দিয়ে দিছি। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। একটু ঝাল খাই আমরা আবার, গরুর মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না। মরিচের গুঁড়া দিয়ে দিছি। এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমি এখন মাখাবো। আমি আলুও দিয়ে দিছি আজকে। আলুও একসাথে, মাংসের সাথে আলুও গলে যাবে। আমি দিয়ে দিই মাংসগুলা। যেহেতু মাখায় চড়াচ্ছি, এটা আমি কষাবো না, এটা আমি নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো, আপন ইচ্ছাই হতে থাকবে। ও, মাংসের মধ্যে আমি একটু চুই ঝাল দিয়ে দেবো। পানি দিয়ে একভাবে চড়াই দেবো একদম। চুই ঝালটা কাটা হচ্ছে, মাংসের মধ্যে চুই ঝাল দিব। আপনারা ভাই বোনেরা, আপনারা চুই ঝাল কি চিনেন? যশোর খুলনার লোকরা খায় মাংস দিয়ে। যশোর খুলনার লোকরা বেশি চিনে এই চুই ঝালটা। এই যে চুই ঝালগুলো আমি এখন দিয়ে দেবো। এটা একটা গাছের শিকড়ের মতন। এটা যে চিনেন সে তো চিনেন। আর খুলনা যশোরের লোকরা বেশি মাংস দিয়ে খায়। তা আমার দেশের বাড়ি থেকে নিয়ে এসছিলাম, যেহেতু আমার বাড়ি খুলনা, আমি খুলনা থেকে এই যে নিয়ে এসছি। আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন পানি দিয়ে দেবো। আর কিছু দিব না, সবকিছু দেয়া হয়ে গেছে আমার। আমি এখন একটু নাড়াচাড়া করে দিই। আমি এখন প্রেসার কুকারটা বন্ধ করে দেব। এবার একদম হতে থাকবে আস্তে আস্তে। আমি এখানেই রেখে দিই, পরে আবার আসছি। তা আমার মাংসটা হয়ে গেছে, দেখেন। ঢেলে ফেলি। আমি এখন এই যে ঢেলে ফেলতেছি প্রেসার কুকার থেকে। দেখেন কত সুন্দর হয়েছে।
ভাই বোনেরা, আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন রান্না করছি গরুর মাংস আলু দিয়ে। খুব সুন্দর হয়েছে, কালারটাও দেখেন খুব সুন্দর হয়েছে। আমি এখানেই শেষ করে দেব। আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।